শীতের দিন আর হরেক রকম সবজি বাজারে, তাই না? তো এই শীতের দিনে এই টাইপের সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে। চিকেন চাইনিজ ভেজিটেবলস রেসিপিটা, এটা শীতের মধ্যে মাঝে মধ্যেই করা হয়। কারণ কি জানেন, এত এত কালারফুল সবজি দেখে আর লোভ সামলানো যায় না। তো এটা মাঝে মধ্যে আমরা করি, হরেক রকম সবজি ঘরেই থাকে। তো আজকে সেই রেসিপিটাই থাকছে। রেসিপিটার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে 3 কাপ পানি আছে, স্বাদ মতন লবণটা 1 চামচ আছে। আর এখানে আমি পেঁপে, গাজর এবং ফুলকপি এটা আমি কেটে নিয়েছি। আর এখন আমি 3 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। আমি এটা পুরো সিদ্ধ করব না, জাস্ট ভাপ দিয়ে নেব। তো ভাপ দিয়ে নেওয়া শেষ। এখন আমি একে একে এটাকে উঠিয়ে নেব। আর উঠিয়ে নিয়ে আমি কোনো ঠান্ডা পানিতে রাখবো না, কারণ আমি ইনস্ট্যান্ট রান্না করে নেব এখনই। আর এই যে ভেজিটেবলসের পানিটা, ওটা আমি রেখে দেবো, এটা ভেজিটেবলস স্টক বলে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে ভেজে নিয়ে এখানে 1 কাপ চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা গোলমরিচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। তো সেটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে এখন এখানে দিব আদা রসুন পেস্ট 1 চামচ। আর চিকেনটা কিন্তু রসুনের সাথে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, তো সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে 1/2 চামচ কালো এবং সাদা গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে ওই যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছি, ওই সবজিটা দিয়ে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এই চিকেনের সাথে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে এই সবজিটা রান্নার সময়। তারপরে এখন আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, টমেটো এবং কিছু কাঁচামরিচ দিয়েছি। যারা স্পাইসি পছন্দ করেন তারা দিতে পারেন, কারণ একটু ঝাল হলে এই জিনিসটা খুবই ভালো লাগে। আর সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন ওই লবণটাই আমি এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আবারও 1/2 চামচ কালো সাদা গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে আমি যে সবজিটা সিদ্ধ করে নিয়েছি সেটার যে পানিটা, ওটা আমি একটা মগে রেখেছি। ওটা এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দিব। আর এরই ফাঁকে আমি এখানে 1 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস দিয়েও সবজির সাথে কিন্তু ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি ওই যে সবজির যে স্টকটা, ওটার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক 3 মিনিটের মতো কিন্তু আমি ঢেকে রান্না করে নিয়েছি। এখন কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো ঢেকে দিব। রান্নাটা আমার ডান হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা আছে। আর এই সবজিগুলো কিন্তু খেতে একটু কাঁচা কাঁচাই দারুণ লাগে, একদম পুরো সবজি সিদ্ধ করে নেওয়া যাবে না, তো আর মজাটাই থাকবে না। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি দিব না। তো এখন আমি নামিয়ে নিয়ে যে দেখেন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এটা দেখতে কতটা লোভনীয়, তাই না? তো যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই জিনিসটা রাতে পেট পুরে খেয়ে নিতে পারেন। একদম আপনাদের ডায়েটের যে ব্যালেন্সটা একদম ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন।